Hi guys, welcome back to my channel. I hope you all are safe and doing great. So আজকে থেকে আমি দুর্গা পূজা মেকআপ লুক সিরিজটা স্টার্ট করছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠী মেকআপ লুক। এই মেকআপ লুকটা একদম ইজি। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমি প্রাইমারের জন্য ইউজ করছি মিলা বিউটির এই প্রাইমারটা আর এটা খুবই ভালোভাবে পোরসকে ব্লার করে দেয়, মেকআপটা অনেকক্ষণ স্টে থাকে। তারপরে আমি অ্যাজ আ কালার কারেক্টিং ইউজ করছি মেবলিনের এজ রিওয়াইন্ড কনসিলারটা, এটার শেড হচ্ছে 144 ক্যারামেল। আর যে কোনো মেকআপের আগে কালার কারেক্টিংটা খুবই ইম্পর্টেন্ট, না হলে মেকআপের বেসটা খুবই অ্যাশি লাগে দেখতে, তো আমার সেরকম একদম ভালো লাগে না। তো আমি ফার্স্টে এটা ব্লেন্ড করে নিচ্ছি খুবই ভালোভাবে আর একদম এটা আমার স্কিন টোনের সাথে পারফেক্ট ম্যাচ। আর আমার মনে হয় যে এটাই ডার্কেস্ট শেড, বাট এটা আমার অ্যাজ আ কনসিলারও খুব ভালো লাগে। আর আজকে না আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, একেবারে ডিরেক্ট কনসিলার দিয়ে ব্রেসটা করে নিয়েছি। তারপরেই আমি নিচ্ছি হচ্ছে হাইলাইটিং এর জন্য সুইস বিউটির একটা কনসিলার, এটার শেড হচ্ছে 06 ক্লিয়ার ময়েন। এটা আমার অনেক দিনের কনসিলার, এখনও এটা শেষ হয়নি কারণ আমি খুবই কম হাইলাইটিং করি নর্মাল যখন মেকআপ করি। তো এটা খুবই ভালো একটা কভারেজ দেয় আর খুবই অ্যাফোর্ডেবল, তোমরা বিগিনার হিসেবে এটা একদম ইউজ করতে পারো কারণ এটা মিডিয়াম টু হাই কভারেজ দেয় আর এটা বিল্ডেবল আছে। আজকে আমি না ডিরেক্ট কম্প্যাক্ট ইউজ করে ফেলেছিলাম, এখানে আমার একটা ভুল হয়েছে। তোমরা ফার্স্টে ক্রিম প্রোডাক্ট ইউজ করে নিও, তারপরেই কোনো পাউডার প্রোডাক্ট ইউজ করো, আমার মনে হয় এটা ভালো হবে বেসের জন্য। আর ব্লাশের জন্য আমি ইউজ করছি নাইকার এই ব্লাশ স্টিকটা, এটা অনেকদিন আগেই লঞ্চ হয়েছিল তোমরা জানো, বাট আমি তখন কিনিনি আর এটাই আমি ফার্স্ট ইউজ করছি। এটা শেড হচ্ছে বেরি কিউট। আমি চেয়েছিলাম একটু পিঙ্কিশ টোনের কিনতে, বাট ওটা তখন আউট অফ স্টক ছিল, তো আমি এটাই নিলাম। তো এই শেডটাও আমার সাথে খুবই ভালোভাবে ম্যাচ হয়েছে আর এত ভালোভাবে ব্লেন্ড হচ্ছে এটা যে আমি তো এখন মাই গো টু ব্লাশ হয়ে গেছে এটা আমার। আমি যেখানেই যাই এই ব্লাশটাই ইউজ করি ম্যাক্সিমাম টাইম, কারণ এটা খুব ইজিলি ব্লেন্ড হয় আর খুবই তাড়াতাড়ি ব্লেন্ড হয়। তো তোমাদের যদি আমার মতন স্কিন টোন থেকে থাকে তোমরা এই শেডটা একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো। ষষ্ঠীর মেকআপ লুক হিসাবে এটা একদম পারফেক্ট আমার মনে হলো। আর ক্রিম বেসই আমি রাখা পছন্দ করি যখন আমি ন্যাচারাল মেকআপ করতে চাই কোনো টাইম। আর তারপরে আমি আরেকবার ওই সেম কম্প্যাক্টটা মানে নাইকারই একটা কম্প্যাক্ট যেটা শেড হচ্ছে গিয়ে 05 অলিভ, ওটাই আমি আরেকবার ইউজ করে নিলাম। আর তারপরে আমি ডিরেক্ট আই মেকআপে চলে গেলাম। আই মেকআপে আমি সেরকম কিছু একটা করিনি, ফার্স্টে একটা ট্রানজিশন শেড নিয়ে মানে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করলাম। আর তারপরে আমি একটা কাজল নিয়েছি, কাজলটা আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় NY বের কাজল ছিল এটা, তো ওটা আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করলাম। আর কাজলটাকে নিয়েও না আমি একটু আমার আইলাইনারের মতন করে একটু হালকা আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে আমি মাস্কারা লাগালাম আর এখানে আমি ব্রনজিংয়ের জন্য, ব্রনজিং তো না একটু কন্ট্রোরের জন্য আমি ইউজ করছি কাফস অ্যান্ড ল্যাশেসের একটা কন্ট্রোর, এটা একটা পাউডার কন্ট্রোর আর এটাও খুবই ভালো, তোমরা অ্যাজ এ বিগিনার হিসাবে ইউজ করতেই পারো এটাকেও। আর এটার শেড কাপি কেক ছিল মনে হয়। তো এটা একটা কুল টোনের কন্ট্রোর, এটা আমি পুরো আমার যেখানে যেখানে দরকার সেখানে আমার চিকসে, তারপরে চিন এরিয়াতে আর ফোরহেডে অ্যাপ্লাই করে নিলাম, নোজটাও কন্ট্রোল করে নিয়েছিলাম। আর আমি আজকে কোনো হাইলাইটার ইউজ করছি না, আমার হাইলাইটার সত্যি বলতে আমার একদমই পছন্দ না আমার হাইলাইটার ইউজ করা। আর লিপ লাইনারের জন্য আমি ইউজ করছি মার্সের একটা লিপ লাইনার, এটার শেড হচ্ছে ডিপ ডন, এটা একটা ব্রাউন কাইন্ড অফ শেড। আর এটা দিয়ে আমি পুরোটা লিপ লাইন করে নেওয়ার পরে একটা লিপস্টিক ইউজ করছি যেটা হচ্ছে সুগার পপের একটা 4-in-1 লিপস্টিক, এটা লাস্ট যে শেডটা ওটাই আমি ইউজ করলাম। পুরোটা ফিল আপ করে নেওয়ার পরে আরেকবার আমি লিপ লাইন করে নিচ্ছি যাতে একটু এনহ্যান্স হয় লিপসটা। সো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লেগে থাকলে আর মেকআপ লুকটাও ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখনও অনেক মেকআপ লুক আসছে, সো স্টে টিউন ফর দ্যাট। আর আজকের জন্য এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।